আজকে ইউনিক একটি সালাদের রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে বিরিয়ানি, পোলাও, কোরমা, চিকেন টিকিয়া, শিক কাবাব সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। আবার পরোটা বা রুটি দিয়ে এমনিতেও খেতে মজা। এই জন্য হচ্ছে একটি প্যানে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 4টা টমেটো, যেটা হচ্ছে আমি মাঝখানে ফালি করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 4টা রসুনের কোয়া আমি কেটে নিয়েছি। এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে একটু সফট করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে উল্টিয়ে দিব, কারণ টমেটোটা এখনও সফট হয়নি। তো উল্টিয়ে আবার ঢেকে দিব, ঢেকে হচ্ছে আর 2-3 মিনিটের জন্য হচ্ছে এটা রান্না করব। এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিলাম আর টমেটো থেকে হচ্ছে খোসাটা নিয়ে নিচ্ছি। তো এখন খোসাটা নিয়ে ফেলে দিচ্ছি আর টমেটোটা এখন নরম হয়ে গিয়েছে। এবার এটাকে হচ্ছে আমি ম্যাশ করে নিচ্ছি। রসুন আর টমেটোটাকে ম্যাশ করা হয়ে গেলে আর 1-2 মিনিটের মতো রান্না করব। আর যখন এটা রান্না করা হয়ে যাবে, এটাকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি এখানে হচ্ছে একটি শসা নিয়েছি, অর্ধেকটা। এবার হচ্ছে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শসাটা কেটে নিতে পারবেন। আমি হচ্ছে এভাবে কিউব করে কেটে নিচ্ছি। কিউব করে কেটে নিলেই এই সালাদে কিন্তু শসাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে পুরো অর্ধেকটা শসা আমি সেমভাবে কিউব করে কেটে নিয়েছি। তো এখন কাটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি একটি বাটিতে শসাটা নিয়ে নিলাম। এবার হচ্ছে একটি পেঁয়াজ নিয়ে নিলাম আর পেঁয়াজটাকে হচ্ছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি সেমভাবে হচ্ছে কিউব করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে পেঁয়াজটা কেটে নিতে পারবেন, কিন্তু কিউব করে কাটলে হচ্ছে এটাও কিন্তু দেখতে ভালো লাগবে। তো এখন পেঁয়াজটাও কাটা হয়ে গিয়েছে, আমি পেঁয়াজটাও হচ্ছে শসার মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এখানে 4-5টি কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচটাকেও হচ্ছে কুচি করে কেটে নিচ্ছি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি এখানে 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে যেই টমেটো আর রসুনের ম্যাশটা আমরা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। এখানে আরও দিয়ে দিচ্ছি বিট লবণ আর আধা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা কিন্তু এই সালাদে খেতে ভীষণ ভালো লাগে, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার এখানে হচ্ছে কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম আর ধনিয়া পাতাটাকেও কুচি করে নিচ্ছি। ধনিয়া পাতাটা কুচি করা হয়ে গেলে ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি শেষের দিকে এখানে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা কিন্তু এই সালাদের স্বাদটা দ্বিগুণ করে দেয়। এটাও চাইলে আপনারা বাদ দিতে পারবেন, লেবু ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু দিলে একটু বেশি ভালো লাগে। তো এখন সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি একটি সার্ভিং ডিশে এটাকে নিয়ে নিচ্ছি। আর এটা দেখতেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজা। এটা আপনারা পরোটা রুটি দিয়ে এমনিতেও সকালবেলায় খেতে পারবেন, আর বিরিয়ানি বা পোলাওর সাথে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আজকে হচ্ছে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, বিরিয়ানির সাথে এই সালাডটা এনজয় করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।